সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে ২,০০০ কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় তারা এই দাবি জানান। অর্থমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের দাবিও জানিয়েছেন তারা। খেলাপি ঋণ, দুর্নীতি, অনিয়ম সহ নানা কারণে মূলধন ঘাটতিতে পড়ছে সরকারি ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি প্রায় ১৫,০০০ কোটি টাকা। এই ঘাটতি পূরণে প্রতি বছরই বাজেটে অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেও এজন্য ২,০০০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। সংসদে বাজেট আলোচনায় এই অর্থ বরাদ্দের তীব্র সমালোচনা করে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কোনো অধিকার নাই যে ডিপোজিটার্স মানি থেকে, ট্যাক্স পেয়ারের মানি থেকে আপনি এই যে লুটের টাকার যে ঘাটতি হয়েছে লুট করার কারণে সেটা পূরণ করবেন। কোন অধিকার আছে? ওনাকে তো আইনে আওতায় আনতে হবে, তাইলে ওনাকে তো আইনে কাজ করে দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত হয়। সেই জন্য এই কারণেই আমি মনে করি ক্রিমিনাল চার্জ আনা উচিত। উনি এটা কিভাবে প্রস্তাব করেন? সরকারি ব্যাংকে লুটপাটে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি। আমরা কি উন্নয়নের মহাসড়কে আছি না লুটপাটের মহাসড়কে আছি? বলেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন। প্রতিদিন পত্রিকার কথা খোলেন না, এবং এটা তো আপনাদেরই ডকুমেন্ট। এই ব্যাংকগুলোর রিপোর্টগুলো অডিটেড রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের, এবং শেয়ার মার্কেটের ঘটনাটা বাংলাদেশ সবাই জানে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কমিটি পর্যন্ত করেছেন। এদিকে অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে সরিয়ে নেওয়া অর্থ উদ্ধারে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দেন জাতীয় পার্টির আরেক সদস্য কাজী ফিরোজ রশিদ। এই জনগণের উপরে ট্যাক্স বসাইয়া আখের রস মতো মাংরাইয়া এই ট্যাক্সের টাকা নিয়ে এই ব্যাংকে যারা লুট করছে সেখানে আপনি দিবেন, তাদের ভর্তুকি দিবেন। জনগণ ট্যাক্সে আপনাকে এই বাজেটে এই টাকা দিতে। এর আগে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী সংসদে জানান, দেশে ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ২,০২,৬২৩। গত মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৩,৪০৯ কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের শতকরা ১০.৫৩ ভাগ। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।